হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে ক্লার্ক নিয়োগ শুরু হলো। এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো ধরনের কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে না। আর শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, কোনো ধরনের কিন্তু কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। আর তোমরা সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। বেতন রয়েছে অত্যন্ত ভালো। লেভেল 6-এর স্যালারি প্যাটার্ন থাকছে 22,700 টাকা থেকে স্যালারি শুরু হচ্ছে, সাথে অন্যান্য অ্যালাউন্স যুক্ত হবে। আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের 21 তারিখ। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি সিলেকশন প্রসেস থাকছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, আদ্যাপীঠ অনন্দা পলিটেকনিক কলেজের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে মার্চ মাসের 16 তারিখে। আর এটা রয়েছে নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো তোমরা এখানে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে, যার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে গিয়ে তোমরা চাইলে ফর্মটা কিন্তু ফিল আপ করে দিতে পারবে। তো এখানে দেখো, টোটাল 4 ধরন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে প্রথম পোস্টের নাম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে মিনিমাম যোগ্যতা বলা হয়েছে বা এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তোমাদের যদি মাধ্যমিক পাস করা থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে তাহলেই তোমরা আবেদন করতে পারছো। সাথে তোমাদের এখানে অবশ্যই কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারে, আর কম্পিউটার নলেজ তোমাদের এখানে থাকতে হবে। টাইপিং স্পিড বলা হয়েছে 20 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে এবং 10 ওয়ার্ড পার মিনিট ইন বাংলাতে। তোমাদের বাংলা এবং ইংলিশ দুটো টাইপিং স্পিডই কিন্তু চাওয়া হয়েছে। বা এজ বলা হয়েছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে সেই বয়সটা তোমাদের কাউন্ট করা হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী। তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন থাকছে লেভেল 6-এর স্যালারি থাকছে 22,700 টাকা থেকে 58,500 টাকা রয়েছে, প্লাস বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হবে। আর এটা থাকবে রোপা 2019 এই রুল অনুযায়ী তোমাদের এখানে স্যালারি প্যাটার্নটা থাকবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, যেখানে বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাস করা থাকে তাহলেই আবেদন করতে পারছো। সাথে এখানে টাইপিং স্পিড আর কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। টাইপিং স্পিড আগের মতোই 20 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে আর 10 ওয়ার্ড পার মিনিট ইন বেঙ্গলিতে তোমাদের এখানে টাইপিং স্পিড চাওয়া হয়েছে। লেভেল 6-এর স্যালারি থাকছে 22,700 টাকা থেকে 58,500 টাকা রয়েছে বেসিক পে। এর সাথে DA/HR বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে। রোপা 2019 অনুযায়ী স্যালারি প্যাটার্ন রয়েছে 18 থেকে 40 বছর রয়েছে এজ লিমিট। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী। এছাড়া কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। যারা SC/ST আছো তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে, যারা OBC আছো তারা আরও 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তারপরে রয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট পোস্টের নাম। এখানেও তোমাদের যদি মাধ্যমিক পাস করা থাকে আর যদি হাতে টাইপিং স্পিড আর কম্পিউটার নলেজ যদি জানা থাকে তাহলেই আবেদন করতে পারছো। এজ লিমিট রয়েছে 18 থেকে 40 বছর। স্যালারি রয়েছে 22,700 টাকা থেকে 58,500। লেভেল 6-এর স্যালারি রয়েছে। আর তারপরে পরবর্তী পোস্টের নাম রয়েছে ক্যাশিয়ার। এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাস করা থাকে তাহলেই আবেদন করতে পারছো। একদম একই কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে আর হাতে টাইপিং স্পিড প্লাস কম্পিউটার নলেজ। 18 থেকে 40 বছর রয়েছে এজ লিমিট। বয়স কাউন্ট করা হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী। স্যালারি প্যাটার্ন থাকছে লেভেল 6-এর স্যালারি রয়েছে 22,700 টাকা থেকে 58,500 রয়েছে লেভেল স্যালারি প্যাটার্ন রয়েছে। আর রোপা 2019 এই রুল অনুযায়ী তোমাদের স্যালারি প্যাটার্ন থাকবে। তো এখানে ইম্পর্টেন্স ডেট বলা হয়েছে, তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। মার্চ মাসের 16 তারিখ থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের 21 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা এখানে ফর্মটা কিন্তু ফিল আপ করে দিতে পারবে। আর এখানে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশান ফিজও লাগছে না। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে একজন ক্যান্ডিডেট চাইলে একের বেশি পোস্টের জন্য আবেদন করতে পারবে, কিন্তু তাদেরকে কিন্তু সেপারেট ফর্ম ফিল আপ করতে হবে। মানে তোমরা চাইলে LDCর জন্য আবেদন করতে পারো, ক্যাশিয়ার পোস্টের জন্যও আবেদন করতে পারো, চাইলে 4টে পোস্টের জন্যই আবেদন করতে পারো, কিন্তু তোমাদের আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে। পরে বলা হয়েছে
যদি তোমরা একটা পোস্টের ক্ষেত্রে একের অধিক ফর্ম ফিল আপ করে ফেলো তো সেক্ষেত্রে কিন্তু ফর্ম বাতিল করে দেওয়া হবে। মানে ধরো তোমাদের এলডিসির ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম ভুল হয়েছে, তোমরা পরবর্তীকালে আবার ফর্ম ফিল আপ করছো, সেক্ষেত্রে তোমাদের ফর্ম বাতিল হয়ে যাবে। কিন্তু তোমরা চাইলে একজন ক্যান্ডিডেট একের অধিক পোস্টের জন্য আবেদন করতে পারো, সে নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। তারপরে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকছে দেখো, তোমাদের এখানে সিলেকশন প্রসেস থাকবে, তোমাদের এখানে ইন্টারভিউ আর স্কিল টেস্ট এগুলোর মাধ্যমে নিয়োগ করা হবে। কিন্তু যদি ক্যান্ডিডেটের সংখ্যা বেশি থাকে তো সেক্ষেত্রে রিটেন টেস্ট করানো হবে, স্কিল টেস্ট করানো হবে আর এখানে ইন্টারভিউ করানো হবে। তো তোমাদের এখানে নির্ভর করছে ক্যান্ডিডেটের ওপরে, ক্যান্ডিডেটের সংখ্যা যদি বেশি থাকে তাহলে রিটেন টেস্ট হবে, না হলে কিন্তু রিটেন টেস্ট হবে না। তো এখানে দেখো এজ রিল্যাক্সেশন সম্বন্ধে বলা হয়েছে, আগেই বললাম যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তারা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, আর যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তারা আরও 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এছাড়া PWBD ক্যান্ডিডেট হয়ে থাকলে যে ধরনের ছাড় তোমরা পেয়ে থাকো এক্সট্রা, সেই ধরনের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো এখানে তোমরা কিন্তু যারা স্টেটের বাইরে রয়েছো তারাও আবেদন করতে পারো, মানে যারা ত্রিপুরা আসাম থেকে ভিডিও দেখছো তারাও চাইলে আবেদন করতে পারো, কিন্তু তোমাদেরকে কিন্তু কোনো এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না। তোমরা যদি SC ST OBC হয়েও থাকো তাহলেও কিন্তু তোমাদেরকে জেনারেল ক্যান্ডিডেটের মধ্যে ধরা হবে। তো তোমাদেরকে SC ST OBCর যেই ক্রাইটেরিয়া আছে সেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে, আর স্টেটের বাইরে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নর্মাল তোমরা জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই গণ্য করা হবে, মানে তোমাদের এখানে 40 বছর বয়সটাই কিন্তু ধরা হবে। তো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কোন পোস্টের ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। সবার প্রথমে ছিল লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টে, UR ক্যাটাগরিতে একটা, EWS ক্যাটাগরিতে একটা, SC ক্যাটাগরিতে একটা। তারপরে রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা UR ক্যাটাগরিতে। তারপরে রয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা UR ক্যাটাগরিতে। তারপরে রয়েছে ক্যাশিয়ার, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা UR ক্যাটাগরিতে একটা। তো দেখো যে UR ক্যাটাগরিতে ভ্যাকেন্সিগুলি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, SCরাও আবেদন করতে পারবে, ST OBC প্রত্যেকেই আবেদন করতে পারবে যদি তোমাদের বয়স 40 বছরের মধ্যে হয়ে থাকে। আর এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, সেই জন্য কিন্তু তোমরা প্রত্যেকেই আবেদন করবে যারা SC ST OBC রয়েছে আর যাদের বয়স 40 বছর বয়সের মধ্যে রয়েছে। তো এখানে কিন্তু কম্পিটিশনও অনেক কম থাকে, কেননা এই ধরনের চাকরির খবর খুব বেশি কিন্তু ছড়ায় না, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারো। তো পোস্টিং লোকেশন কোথায় থাকবে সেটাও বলা হয়েছে, তোমাদের পোস্টিং লোকেশন কিন্তু কলকাতাতেই থাকছে। আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বর কলকাতাতে থাকছে তোমাদের এখানে পোস্টিং লোকেশন। তো এই ছিল আজকের ভিডিওটা। এছাড়া যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।